কিছু কিছু আছে, এই কিছু কিছু এখন ধরতে শুরু করেছে। বেশ কটা ঢ্যাঁড়স ছিল, ওটা খেয়ে গেছে। আজকেই তুললাম। এই দেখো কিছু শাক আর টমেটো, এই কটা তুললাম। এই যে দিলে এর কোনো পরিচর্যাও লাগে না, একটু গোবর সার মাটি পেলে বাস, ওর আর কিছু চাই না, শুধু জল দিয়ে যাও, ডাঁটা শাক এমনিই হতে থাকে। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত। আজকে চলো গরমের কি কি সবজি আমি লাগিয়েছি সেগুলো একটু দেখাই। এই দেখো করলা গাছ, করলা গাছ তো বিশাল হয়েছে, বেশিরভাগ পুরুষ ফুলই আছে। এখন কিছু কিছু দেখছি স্ত্রী ফুল আসতে শুরু করেছে। এই যে এইখানে দেখো, এই যে ধরতে সবে শুরু করেছে। এই যে ঝোপের মধ্যে, এই যে এইখানে কিছু কিছু আছে, এই কিছু কিছু এখন ধরতে শুরু করেছে। আর বেশিরভাগই পুরুষ ফুল। এইবার বোধ হয় এই যে এখানেও এসছে। এইভাবে একটু একটু করে আসতে শুরু করেছে। ভালো করে একটু মাচা করে দিতে পারিনি, এটা ঝড়ে ভেঙে টেঙে গেছে। আর এই যে ঢেঁড়স গাছ বহুদিনের হয়ে গেল, বেশ কয়েক মাসের এই ঢেঁড়সগুলো, এগুলো মাঝে মাঝেই তুলতে হচ্ছে। ঢেঁড়স তো খুব তাড়াতাড়ি হয়ে যায়, তো জানোই। এখানে একটা দেখো ডাঁটা গাছ হয়েছে, বীজ হয়ে গেছে ডাঁটাটা, এটা তুলে ফেলতে হবে। আগে কিছু ঢেঁড়স গাছ এদিকেও লাগিয়েছি। এই দুদিন আগে ঢেঁড়সগুলো যে সব হনুমানে খেয়ে গেছে, এখান থেকে তুলে। বেশ কটা ঢেঁড়স ছিল, ওটা খেয়ে গেছে। এই যে আমার এটা শীতের টমেটো গাছ, এখনও দেখছি চলছে। এই যে কিছু কিছু করে টমেটো ধরছে এখনও, এই যে ধরছে, ফুল আছে, এখনও টুকটাক দিচ্ছে। আমি আজকেই বেশ কটা টমেটো তুললাম, পেকে গেছিলো, এখনও ফুল আছে, একটু একটু করে হচ্ছে, চলছে। যখন তখন চলুক, আমি আর তুলিনি। তো এইদিকে দেখো কটা শশা গাছ লাগিয়েছি, সবে দড়ি দিয়ে বেঁধে দিয়েছি, একটা ছোট্ট মতো মাচা করে দিয়েছি, এর মধ্যেই উঠিয়ে দেবো। সবে এখন দড়ি দিয়ে বেঁধেছি, এখন দড়িগুলো ধরেছে। এইখানে দেখো ছোট্ট একটু জায়গার মধ্যে, যেটা আমি ধনেপাতা লাগিয়েছিলাম শীতে, সেই জায়গাটার মধ্যেই একটু নোটে শাকের বীজ ছড়িয়ে দিয়েছিলাম, আজকেই তুললাম। এই দেখো কিছু শাক আর টমেটো, এই কটা তুললাম। এই যে সব ডালগুলো ভেঙে ভেঙে তুললাম এখান থেকে, আবার গজিয়ে যাবে। ওই গোবর সার মাটির মধ্যে বসিয়ে দিয়েছিলাম, অল্প একটু মাটি, এই দেখো অল্প একটু মাটি। নোটে শাকের বোধহয় বেশি জায়গা লাগে না। আমি এই নোটে শাক বাজার থেকে কিনে নিয়ে এসেছিল, তো এইরকম বীজ অবস্থায় ছিল, আর একটু বীজ ছিল, তো সেটা শুকিয়ে নিয়ে আমি ছড়িয়ে দিয়েছিলাম, যদি হয় তো হয়ে যাবে। তো ভালোই হয়ে গেল, তো মাঝে মাঝেই তুলে তুলে খাওয়া হচ্ছে, বেশ কয়েকবার তোলা হয়ে গেল। এই টমেটো আর শাক আজকে তুললাম। আর এই যে একটা পেঁপে গাছ, আর সবজি কিছু ধরো
এই যে এখানে একটা বেড আছে, এই বেডের মধ্যে দেখো তরমুজ গাছ হয়েছে। ওই তরমুজ খাওয়া হয়েছিল ওর বীজ থেকেই। এই শাক, ডাঁটা শাকগুলো তো অনবরত হতেই থাকে। এই ডাঁটা শাক একবার লাগিয়ে দিলে এর কোনো পরিচর্যাও লাগে না, একটু গোবর সার মাটি পেলে বাস, ওর আর কিছু চাই না, শুধু জল দিয়ে যাও, ডাঁটা শাক এমনিই হতে থাকে। মাঝে মাঝে এই ডাঁটা শাক হচ্ছে। তরমুজের ফুল আসতে শুরু করেছে। এই যে বেডটাতে দেখো পুরোটাই এই শাক পাতি। এই যে কুমড়ো শাকটা এখানে বীজ দিয়ে দিয়েছিলাম, কুমড়ো শাক বেরিয়ে গেছে। মাঝে মাঝে ডাল কেটে খাওয়া যাবে। এই ডাঁটা শাকে দেখো এখানে একটা পাট শাক গজিয়ে গেছে। এটা হোক, এর বীজ হলে বীজ ছড়িয়ে দিলে আবার পাট শাক কিছুটা হয়ে যাবে। ডাঁটা শাক তো এই দেখো না, মাঝে মাঝেই ডাঁটা শাক। ডাঁটা শাকের কোনো পরিচর্যাই নেই, এমনি এমনি হয়ে যায়। আর বৃষ্টির জল পেলে আরও হবে। এটা গত বছরের আমার বেগুন গাছটা। তো একটু বৃষ্টি পড়েছিল, তাতে দেখো কত সুন্দর হয়েছে। গরমে একদম পুরো গাছ শুকিয়ে শেষ হয়ে গেছিল। গরমটা কমলো, একবার বৃষ্টি হলো, ব্যাস সুন্দর আবার পাতা মেলে দেখো ফুল এসছে। তবে 2-3টা বেগুন ছিল, হনুমানে খেয়ে গেল। প্রচুর ফুল এসছে, প্রত্যেকটা ডগায় ডগায় ফুল। বেশ ডালপালা মেলে আবার সুন্দর হয়ে গেছে। এইখানেও দেখো নোটে শাকের বীজ কিছুটা ছড়িয়ে দিয়েছিলাম, এগুলো তুলে ফেলতে হবে, এগুলো খাওয়ার মতো হয়ে গেছে। এই পুরোটা দেখো ডাঁটার বীজ দিয়ে দিয়েছিলাম, কয়েকবার তুলে খাওয়া হয়েছে, আবার খাওয়ার মতো হয়ে গেছে। মাঝে মাঝে তুলে তুলে খেলে শাক খাওয়া হয়ে যাবে। এখন এই যে কিছু বড় বড় হয়ে গেছে, এগুলো ডাঁটা হয়ে গেছে। সবজির এটাই একটা মজা, তাড়াতাড়ি হয়ে যায় আর মাঝে মাঝেই খাওয়া যায়। শাক খাওয়া যাবে, ডাঁটা খাওয়া যাবে। বেশ কবার খাওয়া হয়ে গেছে। এখানে আর একটা আমার শশা গাছ, এখানেই দড়ি দিয়ে দিয়েছি, এখানেই থাকবে। ওইদিকে চলো, এটা গত বছরের লঙ্কা গাছ। গরমে সবাই একদম নষ্ট হয়ে গেছিল। আবার দেখো একটু একটু করে, এটাও গত বছরের এই বেগুন গাছটা। ভাবছিলাম তুলে ফেলবো, তো কিছুটা ডালপালা মেলে দেখো আবার ফুল দিতে শুরু করেছে। তো ছেড়ে দিলাম, হয়ে যখন গেল থাক, যতক্ষণ না আর একটা আনা হচ্ছে। এর মধ্যে আবার একটা পেঁপে গাছ গজিয়েছে। আর এখানে দেখো একটা চাল কুমড়ো গাছ, ঝড়ে সমস্ত নষ্ট হয়ে গেছে, এখন আবার নতুন করে ডালপালা ছাড়ছে। চেহারা খুব ভালো এখন নেই, ঝড়ে খুব সুন্দর হয়েছিল, ঝড়ে একদম নষ্ট হয়ে গেল গাছগুলো। এর মধ্যে এখানে একটা শশা গাছ আছে। আর এখানে দেখো এই যে একটা শশা গাছ উঠেছে, আর এখানে একটা বরবটি গাছ আছে। সবাই ঝড়ে নষ্ট হয়ে গেছিল, একটু একটু করে আবার ঠিক হচ্ছে। এখানে একটা কুমড়ো গাছ এই এটার মধ্যে, এসবে এতটুকু উঠেছে। আর এর সাথে পাশে আর একটা কুমড়ো গাছ আছে, দেখো এই কিছুটা উপরে উঠে গেছে, একটা নেট দিয়েছি। তো 4-5টা কুমড়ো হয়েছিল ছোট ছোট, সবে ধরেছিল। আর সেই সময় ঝড়টা এসছে, একদম সব নষ্ট হয়ে গেছে।
আর এখানে এমনিও বাতাসের তীব্রতা খুব বেশি। এখানে দেখো একটা করলা গাছ লাগিয়েছি, তো এখানে কয়েকটা করলা গাছ একসাথে আছে, মানে সিম গাছটা দেখেছিলে ওই সিম গাছটার মধ্যেই করলা গাছ আছে। সিম গাছটাও সুন্দর ডালপালা মেলেছে, এই দেখো ফুল এসছে। তো ফুলগুলো হয়তো হবে না, প্রচণ্ড গরম, এখন বৃষ্টি না হলে ফুলগুলো হবে না। করলাও এইখানে আবার করলা বেশ ধরেছে, এই যে দেখো এই করলাগুলো এখানে বড় বড় হয়েছে, এখানে অনেক কটা করলা হয়েছে, একদম প্রত্যেকটা পাতার পর্বে পর্বে এখানে করলা আছে। এই যে কিছু এই যে বড় হয়েছে, বড় হচ্ছে একটু একটু করে, এখানে একটা শুকিয়ে গেছে। তো এখানে কিছু করলা হচ্ছে, এখানে অনেক আছে। বেশ ভেতরেও প্রচুর করলা এখানে আছে। এখানে আবার স্ত্রী ফুল বেশি, এই দেখো প্রচুর করলা এখানে আছে। সিম গাছটা দেখো কত সুন্দর বেড়ে উঠছে, একটু বৃষ্টি পড়লে ভালোভাবে হতে পারত। এখানে দেখো প্রচুর করলা, মানে এখানে শুধু করলাই তুমি দেখতে পাবে আর স্ত্রী ফুল এই গাছটায়। তো এও গরমে সব দুমড়ে মুচড়ে শেষ হয়ে গেছে, আবার কোনো রকমে একটু বেঁধে টেঁধে রেখেছি। আর এইখানে সিঁড়ির এইখানে এই পাশ দিয়ে, নেটের এই পাশ দিয়ে একটা দেখো এখানে একটা ঝিঙে গাছ দিয়েছি, রোদে সব ঝিমিয়ে গেছে, ঝিঙে গাছটা সবে একটু উঠেছে, নেটটা সবে ধরেছে। এই পাশ দিয়ে একটা ঝিঙে গাছ দিয়েছি। আর এখানে একটা, এটা কি গাছ বলে, ধুঁদুল গাছ নাকি, উঠেছে, আমিও রেখে দিয়েছি, একেও নেটে উঠিয়ে দিয়েছি। তো এইভাবে কিছু কিছু সবজি গাছ লাগিয়েছি। তোমরাও সবাই নিশ্চয়ই লাগিয়ে দিয়েছো, কেউ কেউ তো ফলন পাওয়াও শুরু হয়ে গেছে। আমি অনেক লেটে লাগিয়েছি, দেখা যাক একটু বৃষ্টি বৃষ্টি হলে তাহলে ভালো হতো, সবজি গাছগুলো সুন্দর হতো। তো এই হচ্ছে আমার গরমের সবজি, ফল টল হলে সবজি ধরলে আবার আপডেট দেব। তোমরাও সবজি লাগাও, সবজি কিছু লাগানো দরকার, খুব তাড়াতাড়ি হয়ে যায় আর ভালো লাগে মাঝে মাঝে এই শাক পাতা তুলতে। আর আমার ছাদ বাগানও সবুজ হয়ে থাকে। আর সবজি গাছের জন্য খুব একটা মানে একবার লাগিয়ে দিলে, একটু গোবর সার মাটির মধ্যে লাগিয়ে দিলেই, আর লিকুইড সার তো চলতে থাকে, খুব একটা খরচারও ব্যাপার নেই, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর মাঝে মাঝে একদম জৈবভাবে এই শাক সবজি খাওয়ার টেস্ট কিন্তু ভীষণই সুন্দর, তোমরা তো জানোই। টুকটাক সবজি করলে ভালোই লাগে। এইভাবেই সবাই একটু সবজি করি, ফলমূল তো থাকছেই। তা আজ এইটুকুই, পরে আবার আপডেট দেওয়া যাবে। আজ এই পর্যন্তই, নমস্কার।